আচ্ছা, জব ক্রিয়েট করতে পারলেও আমরা একটু ভিডিও করে আচ্ছা, আমরা দেখাই দিই। এখন আমরা মূল কাজ আসবো, আমরা এখন একটা জব ক্রিয়েট করব। জব ক্রিয়েট করে আমরা একটা এরিয়ার অবজারভেশন নিব, ওইটা আমরা ল্যাপটপে নিয়ে আবার দেখাবো এটা কিভাবে এক্সপোর্ট করতে হয়, এক্সপোর্ট করে ল্যাপটপে ইনপুট করতে হয় কিভাবে সেটা দেখাবো। আচ্ছা, এটার জন্য আমরা এই যে MEM, এইখানে মানে মেমোরি, MEM মানে মেমোরি, মানে F3 বরাবর আছে, তো আমরা F3 তে ক্লিক করলাম। করার পরে এই যে জব 1 নম্বর, মানে আমরা মেমোরিতেই তো জবটা ক্রিয়েট করবো, একটা নাম দিব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাইলে এই যে জবে যেহেতু আছে, এই যে আমরা উপরে নিচে নামাইতে পারি, আমার দরকার নেই, আমরা জবে গিয়ে এই যে ইন্টার আমরা ক্লিক করলাম। তারপর জব সিলেকশন, এইখানে আমরা ক্লিক করব, এই যে জব সিলেকশন। জব সিলেকশন করার পরে আমরা এই যে এখানে হাসান নামে আমরা একটা জব আমরা আগে খুলছিলাম বা কাজ করছিলাম, এখন আমরা এইটাতে কাজ করব না, আমরা নতুন একটা কাজ করব, নতুন নাম দিতে পারি, নতুন নাম দিয়ে আমরা কাজ করব, যে ক্লায়েন্টের কাজ করব তার নাম দিয়ে বা সে দাগের নাম দিয়ে আমরা কাজ করব। তাহলে এইখান থেকে আমরা এই যে LIST লিস্ট F1 এখানে আমরা ক্লিক করব। করার পরে এখানে দেখেন একটা ফাংশন P1 আছে আমাদের F4 এর বরাবর, তো আমরা F4 এ ক্লিক করলাম। করার পরে এখানে অপশনটা দেখেন নিউ, আমরা নিউ জব ক্রিয়েট করব। নিউ জব হচ্ছে F1 এর বরাবর, তো F1 আমরা ক্লিক করলাম। এইখানে আমরা একটা নাম ধরেন, আমার এই অফিসের নাম আমি একটা দিলাম ঢাকা ডিজিটাল সার্ভে। না, এত বড় দরকার নাই, ধরেন আমি একটা সংখ্যা দিলাম 478 দিন, হ্যাঁ 478 দিয়ে আমি ওকে করলাম। 478 এই কাজের জবের নাম দিলাম, জবের নাম করলাম, কিন্তু এখন জব কিন্তু সিলেকশন করি নাই, এখন আমার সিলেকশন করতে হবে। তাহলে 478 এই যে এইখানে নিয়ে আমরা এই যে ইন্টারে ক্লিক করব, আমাদের জব সিলেকশন হয়ে যাবে। এই যে এখানে দেখেন জব A478 আমাদের জব সিলেকশন হয়ে গেছে। আমরা জবের নাম দিয়েছি 478, ওইটা চলে আসছে। হ্যাঁ, 478। এখন আমার এইখানে আমাদের কিছু সেটিং করতে হবে। সেটিং করার জন্য এই যে MES এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমার CRD একটা অপশন আসতে হবে। এইখানে দেখেন এই পেজ 2 তে আসে, মানে পেজ 2 তে আমাদের কিন্তু CRD নাই, তাহলে আমাদের CRD-টা বের করতে হবে। করার জন্য এই যে FNC ফাংশন কি, এইখানে আমরা ক্লিক করব। এইখানেও কিন্তু নাই, পেজ 3 তো নাই, আবার ক্লিক করলাম। এখন এই যে পেজ অন, এই যে P1, এই যে CRD, হ্যাঁ CRD হচ্ছে আমাদের F এর বরাবর, তো F এর বরাবর আমরা ক্লিক করলাম। করার পর এইখানে আমাদের কাজ হচ্ছে এই যে স্টেশন ডাটা নিয়ে আমরা এই যে ইন্টার করলাম। এইখানে আমরা দিব যেখানে কাজ করব 500, তারপর এই যে 300, মানে এগুলো নর্দিং স্টিং, উপরেরটা 500 হচ্ছে নর্দিং, আর EO মানে স্টিং, আর Z মানে জেনিথ আমরা 10 দিব। আর এইখানে দিতে হবে ইনস্টল হাইট, মানে মেশিনটা মাটি থেকে এই যে মেশিনে একটা দাগ আছে, এই যে দাগ পর্যন্ত কতটুকু আছে ফিতা দিয়ে, যেখানে আমরা মেশিনটা স্থাপন করব ওখান থেকে ফিতা দিয়ে মাপবো, আমরা মাপে এই যে এখানে দিব, ধরবো আমার ধরেন আমরা 5 ফিট পাইলাম, এই যে এখানে 5.0 দিয়ে ওকে করলাম। হ্যাঁ, এখন এটার কাজ শেষ। এখন ব্যাক সাইড ডাটা, হ্যাঁ ব্যাক সাইড ডাটা যাওয়ার পরে ইন্টারে ক্লিক করব। মেশিনটা আমরা উত্তরের দিকে, এই যে এইখানে 2টা ফাংশন আছে, অ্যাঙ্গেল এবং কোঅর্ডিনেট। আমরা কাজ করব, প্রথম কাজ করব যেহেতু অ্যাঙ্গেলে কাজ করব, তাইলে আমরা অ্যাঙ্গেলে ক্লিক করলাম। করার পর মেশিনটা আমরা উত্তর দিকে ফোকাস করে এবং মোবাইলে কম্পাস বের করে এটা ধরে আমরা উত্তরে আমি দেখাই। মোবাইলটা বের করেন তো, মোবাইলে কম্পাস বের করতে হবে। হ্যাঁ, মোবাইলে কম্পাস, উত্তরে যে মেশিনটা আমরা করছি এটা নিশ্চিত করার জন্য মোবাইল থেকে এই যে আমরা কম্পাস বের করে এখানে ধরবো, যে মোবাইলটা ধরবে যে নর্থ যেটা, হ্যাঁ এই যে নর্থ, তো নর্থ আমরা ওই দিকে ঘুরাইতে হয়, নর্থ হচ্ছে এই দিক, আপনার ওই ভিডিওটা ওই দিক নেন। হ্যাঁ, মেশিনটা আমরা উত্তরে করব। হ্যাঁ, আমরা উত্তরে করব। হ্যাঁ, এই যে এন দিয়ে যে চিহ্নটা, ওইটা মূলত উত্তর পাশে। এখন মেশিনটা আমরা উত্তরে সেট করতে হবে প্রথমে, তারপর যা কাজ, এই যে আমরা উত্তরে হলো, হ্যাঁ ওই সাদা দাগের সাথে লাল দাগ মিলাইতে হবে, তাহলে উত্তর। হ্যাঁ,
তারপর আমরা কি করব, এই যে না, okay তে click মিলেনি এখনো মিলেনি। করব। না আপনারা মিলিয়ে নেবেন সুন্দর করে, এটা দেখানোর জন্য হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলছিলাম, হ্যাঁ হ্যাঁ, মনে করেন যে মিলে গেছে। হ্যাঁ, ধরেন এটা হলো মিলে গেছে। আমরা জিনিসটা বোঝানোর জন্য হ্যাঁ। অ্যাঙ্গেলে যাওয়ার পরে এই কাজটা। আচ্ছা, এটা কাজ শেষ। এখন আমরা অবজারভেশন নিব। অবজারভেশন নেওয়ার জন্য এই যে সিআরডি, সিআরডিতে আমরা ক্লিক করলাম। এই যে আমরা মেশিনের এই যে ঘরের কোণাটা নিব, ওই যে ফোকাসটা ওইখানে দেখান, ওই যে দেখেন ঘরের এই কোণা আমি একটা লাইট মারলাম, ওই দেখেন। আচ্ছা, এইখানে আমরা ইয়া করলাম, এই যে এখানে আমরা ফোকাস করে লক করলাম। এখন এইখানে দেখান, এই যে অবজারভেশন, এইখান থেকে এই যে আমি ইন্টারটা দেখান, এই যে আমি ইন্টারে ক্লিক করলাম। এটা হলো। এখন এই পয়েন্টটা যে নিলাম, এটা কিন্তু আমরা সেভ করি নাই। হ্যাঁ, চেক করে নিতে এইখানে বলতেছে যে REC মানে রেকর্ড, আমরা রেকর্ড মানে সেভ করার জন্য, রেকর্ড করার জন্য। তো রেকর্ড করার জন্য এই যে F1 এ আমি এটার পয়েন্টের নাম দেব .1, এই যে 1 দিয়ে সেভ করলাম। আমি যেটা ফোকাস করলাম এটা হচ্ছে .1 দিয়ে এই যে আমি সেভ করলাম। হ্যাঁ, আমার .1 সেভ শেষ। এখন আবার 2 এ আসি। .2 ওই জায়গায়, এই যে এই কোণটাতে দেখেন একটা সাদা ফোঁটা দেখা যাচ্ছে, ওইটাই হলো .2। ওখানে তারপরে এইখান থেকে যে অবজারভেশন OBS F4, এইখানে আমরা ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পরে এখানে দেখেন এই যে আবার রেকর্ড দেখাচ্ছে। এই পয়েন্টটা কি আপনি সেভ করবেন কিনা মেশিনে? সেভ করবো আমরা সেভ করব। তাহলে এই যে রেকর্ড F1, রেকর্ডের নিচে যে বাটনটা আছে হ্যাঁ F1, এই যে 2 অটোমেটিক এসে পড়েছে, আমরা খালি শুধু সেভ দিব। এটা .2, হ্যাঁ .2। এখন আবার এখান থেকে আমরা এই আরেকটা 3 নম্বর পয়েন্টটা নিলাম। হ্যাঁ, এই 3 নম্বর পয়েন্ট আসার পরে যে আমরা লক করে দেব। হ্যাঁ, লক করলাম। লক করার পর আবার অবজারভেশন নেন আপনি। হ্যাঁ, এই যে মনে করেন অবজারভেশন মেশিনের ডান পাশে যে কোনায় এই OBS এর নিচে যে ইয়ার বাটনটা, এইটা আমরা ক্লিক করব। একটু সময় নিয়ে সাথে সাথে আমার অবজারভেশন চলে আসবে। তারপর আমরা রেকর্ড মানে সেভ করব। এখন এই যে বাম পাশে এই যে রেকর্ড, এই রেকর্ডের নিচে এই যে F1 লেখা আছে, এই রেকর্ড চাপলাম, আরেকবার আমার 3 নম্বর আসে পড়ছে। এখন আবার সেভ, আবার সেভ। এই যে আমার 3 নম্বর 3 নম্বরটা পয়েন্ট হয়ে গেল। এখন আমরা এইটার আমরা পেন ড্রাইভে কিভাবে নিব এটা দেখাবো। এই যে আমাদের একটা পেন ড্রাইভ, এটা আমাদের ওই যে মেশিনের সাথে ফ্রি দিছে, গিফট দিছে আর কি। তো এখন এই যে এখানে একটা দেখেন, এই যে পেন ড্রাইভের একটা অপশন আছে। হ্যাঁ, পেন ড্রাইভ ঢুকানোর বা কেবল ঢুকানোর অপশন পোর্ট আছে। হ্যাঁ, এই যে আমরা দিলাম, ভরে দিলাম। এইখানে ডিসপ্লেতে দেখান, এই যে পেন ড্রাইভটা আমার ঢুকলো। হ্যাঁ, পেন ড্রাইভ সেটিং হয়েছে। ঢোকার পরে ESC তে আমরা ব্যাক করে মূল পেজে চলে যাব। আবার দিলাম মূল পেজে, এই যে মূল পেজ। মূল পেজে যাওয়ার পরে এই যে মেমোরি, মানে এই কাজটা তো আমরা মেমোরিতে সেভ করছি। হ্যাঁ, মেমোরিতে যাওয়ার পরে এখানে এই যে 1 নম্বর জবে রাখার পরে আমরা ইন্টারে ক্লিক করব। এইখানে 3 নম্বর অপশনটা দেখেন, জব এক্সপোর্ট। হ্যাঁ, মানে জবটা আমরা পেন ড্রাইভে এক্সপোর্ট করব। হ্যাঁ, তাইলে আমরা 3 নম্বরে নিয়ে ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পরে কোন জবটা চলে যাবে, এখানে কিন্তু এই যে 478 আমরা 478 যেটা ক্রিয়েট করছি। হ্যাঁ, এখন এই যে ওকে দিব, ওকে হচ্ছে F4 এর বরাবর, এই যে ওকে দিব, এই যে আমাদের অটোমেটিক এটা চলে যাবে। এই যে এটা চলে গেছে। এখন এর পরবর্তী ভিডিওতে আমরা এই পেন ড্রাইভ থেকে কিভাবে আমরা ওই যে ল্যাপটপে চিত্র অঙ্কন করতে হয় বা জমির স্কেচটা অঙ্কন করতে হয় সেটা দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন।